আসসালামু আলাইকুম। আমি এখন আছি চায়নাতে। এশিয়ার অনেক বৈচিত্র্যময় একটি দেশ এবং অনেক বেশি উন্নয়নশীল একটি দেশ হচ্ছে চায়না। যেমন মানুষ ব্যবসা বাণিজ্যর জন্য চায়নাতে আসে, তেমন কিন্তু ঘোরাঘুরির জন্য চায়নাতে আসে। আর চায়নায় আসা আমার সবসময় একটা ড্রিম ছিল। এটা আমার লাইফের ষষ্ঠ ইন্টারন্যাশনাল ট্যুর। আর দশমবারের মতো আমি বিদেশ ভ্রমণ করতেছি। আর আমি এতটুকু বলতে পারবো, আমি আমার লাইফে এত রিসার্চ কোনো দেশে যাওয়ার জন্য করিনি যতটুকু আমি চায়নায় আসার জন্য করেছি। আর এই ভিডিওটা করার সবচেয়ে মূল কারণ হচ্ছে, আমি যদি আসার আগে এমন একটা ভিডিও পেতাম যেখানে চায়নার A to Z একটা গাইডলাইন পেতাম, যেখানে আমার কিভাবে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে, কিভাবে সিম চালাতে হবে, কিভাবে দেশের ম্যাপ ইউজ করতে হবে, কিভাবে এখানে স্পটগুলো ফিক্স করতে হবে, কোন কোন জায়গায় যেতে হবে, এই জিনিসগুলো জানতে পারতাম, তাহলে কিন্তু আমার ভ্রমণটা অনেক ইজি হয়ে যেত। সম্পূর্ণ চায়না ভ্রমণটি কিভাবে ইজি হবে সেই বিষয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। প্রথমত, চায়না কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের দেশ থেকে বিখ্যাত। প্রতি বছরই ক্যান্টন ফেয়ারে প্রচুর মানুষ বিজনেস ভিসায় বাংলাদেশ থেকে চায়নায় এসে থাকেন, এবং চায়নাতে বিজনেস ভিসায় আসতে কিন্তু খুবই ইজি। জাস্ট কিছু ডকুমেন্টের মাধ্যমে চলে আসে চায়নায়, এবং চায়নার মূলত গুয়াংজুতে আসে, ক্যান্টন ফেয়ারটা অ্যাটেন্ড করে এবং গুয়াংজুর আশেপাশে জায়গাগুলো ঘুরে। মুসলিম মানুষ সানিয়ালি স্টেশনের আশেপাশে থাকে, বাংলা খাবার খায়। তো মোটামুটি মানুষের চায়না ভ্রমণ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। বেশি হলে মানুষ গুয়াংজু থেকে সেনজেন পর্যন্ত যায়। কিন্তু চায়না কিন্তু এই গুয়াংজু সেনজেনের বাইরে অনেক বড় একটা দেশ, বিশাল একটা দেশ, কয়েকটা বাংলাদেশের সমান একটা দেশ, পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি দেশ। সো এই দেশে কিন্তু ঘোরার মতো অনেক 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 বেশি জায়গা আছে। ইভেন আমি যে এবার আসছি, মাত্র 4টা জায়গা চায়নার ঘুরতে পেরেছি, যেখানে চায়নার 20 থেকে 25টি জায়গা আছে ঘোরার মতো। তো 11 দিনে আমি আসলে সম্পূর্ণভাবে কভার করা সম্ভব না, যতটুকু পারছি আমার অ্যাবিলিটির মাধ্যমে আমি সেটা ঘুরে আসছি। সো আপনার আগে আসলে একটা এরিয়া ফিক্স করতে হবে, আপনি কোন কোন জায়গায় ঘুরতে চান। আপনি যদি আমার মতো ঘুরতে চান, আমি মূলত চায়না থেকে বেইজিংয়ে একটা ট্রানজিট হয়ে সাংহাই গিয়েছি। সাংহাই থেকে একটি ডোমেস্টিক ফ্লাইটের মাধ্যমে গুয়াংজু এসেছি, এবং গুয়াংজু থেকে বুলেট ট্রেনের মাধ্যমে শেনজেন গিয়েছি। তো এই হচ্ছে আমার 4টা ঘোরার জায়গা ছিল, যেখানে বেইজিংটা আমি একটা ট্রানজিট হাব হিসেবে ইউজ করে ওই দেশের ক্যাপিটালের একটা ভাইব এবং ওই দেশের ক্যাপিটালের কয়েকটা জায়গা ঘোরার চেষ্টা করেছি। তো এটা ছিল আমার রুট। আমার এই রুট যদি ফলো করেন, তাহলে আমার যতগুলো ভিডিও আছে যদি দেখেন, আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে চায়নায় আপনারা কীভাবে ঘোরাঘুরি করতে পারেন এই রুটে। এবার আসি ভিসা প্রসিডিউরে। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ যারা চায়নায় আসে বিজনেস ভিসায় আসে। আমি আসছি ট্যুরিস্ট ভিসার মাধ্যমে। ট্যুরিস্ট ভিসা করতে গেলে আপনাদের অবশ্যই কনফার্ম এয়ার টিকিট লাগবে, অর্থাৎ আপনারা এমন কোনো এজেন্সির সাথে সংযুক্ত হন যারা আপনাদেরকে কনফার্ম এয়ার টিকিটের সাপোর্ট দিতে পারবে, এবং সেই সাপোর্টের মাধ্যমে আপনারা ভিসাটা করিয়ে নেবেন। ভিসা করা খুবই ইজি, 6 থেকে 7 দিনের মধ্যে হয়ে যায়। চায়নার কারেন্সি হচ্ছে RMB বা ইউয়ান। কিন্তু বিশ্বাস করবেন, আমি যে ডলার নিয়ে আসছি সাথে, আমি এখন পর্যন্ত একটা ডলারও খরচ করিনি, কারণ চায়না ইজ টোটালি এ ক্যাশলেস সোসাইটি। এই দেশে 2টা জিনিসই চলে, উইচ্যাট এবং আলিপে। এই বিষয়গুলো নিয়ে আমি একটু সামনে বলতেছি, বাট টাকা যদি আনেন সাথে আপনারা ব্যাকআপের জন্য $500 থেকে $1000 নিয়ে আসতে পারেন। বাট আই ক্যান কনফার্ম ইউ যে খুব বেশি প্রবলেম না হলে আপনারা এই টাকাটা ইউজ করবেন না। এবার আসি ম্যাপের বিষয়ে। এই দেশে গুগল ম্যাপ ঠিকমতো কাজ করে না, অ্যাপেল ম্যাপ মোটামুটি কাজ করে, বাট সাব অ্যালি মানে হচ্ছে আপনার গলিগুলি আপনারা ঘুরতে পারবেন না। সেটার জন্য আপনার যে অ্যাপটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ওদের এ ম্যাপ, ঠিক আছে? এই ম্যাপটা ইউজ করবেন। এই ম্যাপের মধ্যে চাইনিজ অথবা ইংলিশ দুইটাই চলে, এবং ইংলিশ নামগুলো আছে ওদের, সব কিছুর কিন্তু 2টা নাম আছে, একটা চাইনিজ নেম, একটা ইংলিশ নেম। তো আপনারা ইংলিশ সার্চ দিলেও পাবেন, ইভেন কোথা থেকে কপি পেস্ট করে চাইনিজ ল্যাঙ্গুয়েজে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন। এবং এইটা ইউজ করে আপনারা মেট্রো বলেন অথবা আপনারা বলেন হচ্ছে গাড়ি, বাস, সব কিছু ইউজ করতে পারবেন। আর মেট্রো থেকে মনে পড়লো, আপনারা যদি মেট্রো ইউজ করেন, মেট্রো ম্যান নামে একটা অ্যাপ আছে, সবগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে প্রত্যেক এলাকার মেট্রো রেলের ম্যাপ কিন্তু দেওয়া আছে। আমি এই ম্যাপ ইউজ করে মোটামুটি এ ম্যাপ এবং মেট্রোম্যান এই দুটা ইউজ করে মোটামুটি ম্যাপের কাজটা সেরে ফেলেছি। সো আপনারা আসার আগে এই 2টা অ্যাপ অবশ্যই ইনস্টল করবেন, আমি করে এনেছিলাম। এবার আসি কনভারসেশনের বিষয়। এখানে চাইনিজ মানুষ চাইনিজ ভাষাই বুঝে, এখানে ইংলিশ ভাষা বুঝে না বা বুঝতে চায় না। তবে আপনার এই পুরা শহরে, যতগুলো শহরে আমি গেছি সবগুলায় চাইনিজ এর পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু সব ধরনের রোড সাইন এবং সব ধরনের মেট্রোর নাম এবং সব কিছু আছে। সো টয়লেটের নাম আপনার এমন না যে একেবারেই আপনি বুঝবেন না। আপনারা যদি চোখ দিয়ে দেখেন, সব কিছুই ইংলিশে নাম পাবেন। জাস্ট কনভারসেশন মেক করতে গেলে তারা চাইনিজ ভাষাটা ছাড়া বুঝতে পারে না। নর্মালি নি হাও, শেষে এগুলো হচ্ছে নর্মাল হ্যালো, থ্যাংক ইউ। বাট আপনারা যদি এর থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো,
কিছু ইংলিশ ওয়ার্ডকে চাইনিজ ওয়ার্ড এগুলো শিখে আসতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন, অথবা আমার মতো এই ফন্ট এই অ্যাপটা আমি ইউজ করছি। এখানে ডিরেক্ট আপনার ইংলিশ ভাষায় কথা বললে ডিরেক্ট চাইনিজ ভাষায় কনভার্ট হয়ে যায়। এছাড়াও আপনারা এখানে আইফোন যারা ইউজ করেন তাদের ট্রান্সলেটর অ্যাপ আছে, এখানে লিখে লিখেও কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে, এখানে লিখে লিখে ইউজ করতে পারবেন। সো সেই সুবিধাটাও কিন্তু আছে। কনভারসেশনের জন্য কোফন্ট অ্যাপটা ইউজ করতে পারেন, আর গুগল ট্রান্সলেটর এবং অ্যাপেল ম্যাপের এবং অ্যাপেল ইউজাররা ট্রান্সলেটর যে অ্যাপটা আছে ইনবিল্ট সেটা ইউজ করতে পারেন। আমি এগুলো দিয়ে কনভারসেশন চালিয়ে গিয়েছি। নর্মালি কোফন্ট অ্যাপটা দিয়ে আমি যখন কথা বলা লাগছে তখন ইউজ করছি, এবং এতে চাইনিজ যারা ছিল তারাও খুব কমফোর্টেবলি আমার সাথে কথা বলতে পারছে। ফুডের বিষয়ে যদি বলি, চায়না এসে খেতে পারবেন না, না খেয়ে মারা যাবেন। বিশেষ করে আমার 5 কেজি 4 কেজি ওজন বেড়ে গেছে এই চায়না এসে, কারণ এত খাচ্ছি এবং এত মজার মজার খাবার। অনেক হালাল ফুড, অনেক মুসলিম ফুডের অপশন আছে, ডিরেক্ট হালাল লেখা থাকে, মুসলিম লেখা থাকে সাইনবোর্ডে, এবং ওদের হটপট বলেন, বারবিকিউ বলেন, এগুলো খুবই টেস্টি। সো আপনারা জাস্ট একটু ঘুরে ফিরে দেখলেই কিন্তু মুসলিম খাবার পেয়ে যাবেন, অথবা এমএপে হালাল ফুড নিয়ার মি, অথবা মুসলিম ফুড নিয়ার মি, অথবা ওদের যে চাইনিজ যে এই যে লোগোটা দেখতেছেন এই লোগোটা যদি দিয়ে দেন তাহলে আপনারা পেয়ে যাবেন। হোটেলটা সবসময় মেট্রোর আশেপাশে নেওয়ার চেষ্টা করবেন। ওদের মেট্রো অনেক উন্নত এবং অনেক বেশি ইন্টারকানেক্টেড। আমরা সাংহাই গিয়েছি, পৃথিবীর সবচেয়ে বড় সাবওয়ে মেট্রো স্টেশনের নেটওয়ার্কটা ইউজ করছি এবং খুবই ইজি লেগেছে। এবং একটা কথা বলে রাখি, খুবই বেশি স্টেশন চেঞ্জ করা লাগে, একটার পর একটা লাইন চেঞ্জ করা লাগে, সো সেই জিনিসটা মাথায় রাখবেন। মেট্রোম্যান, এমএপ, এই অ্যাপগুলো দেখে দেখে এখন যে স্টেশনটা চেঞ্জ করা লাগে সেটা চেঞ্জ করে আপনারা হোটেল থেকে মেট্রো এবং মেট্রো দিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন। হোটেলটা মেট্রোর আশেপাশে নেওয়াটা খুব জরুরি, এবং ওদের দেশটা কিন্তু ম্যাসিভ। ম্যাপে যদি আপনার মনে হয় মেট্রো আর হোটেল এতটুকু দূরে, এটা আসলে 10-15-20 মিনিট হাঁটার দূরত্বে। তাই আপনারা মিটার বা ফিটে কতটুকু হয় যখন হোটেল বুকিং করবেন সেটা দেখে নেবেন। হোটেল বুকিংটা আমি trip.com এগোটা থেকে করেছি, আপনারা trip.com এগোটা থেকে করতে পারেন। trip.com আসলে একটা চাইনিজ অ্যাপ, তো সেখানে আপনারা কম টাকায় ভালো ভালো হোটেল পাবেন, এবং ওই হোটেলের কিন্তু সব কিছু মেট্রো থেকে কতটুকু দূরে সেগুলো পেয়ে যাবেন। এবার আসি পেমেন্টের বিষয়ে, যেটা আপনাদের একটু আগে বলেছিলাম। পেমেন্ট করার জন্য আমি আলিপে আর উইচ্যাট ইউজ করছি। আলিপেতে আপনার যদি কোনো চাইনিজ ফ্রেন্ড থাকে, মানে চায়নায় থাকে বাংলাদেশি ফ্রেন্ড, অথবা পরিচিত কেউ থাকে, আপনারা ব্যালেন্স ভরে নিতে পারেন। যেমন এই যে আমি আমার ফ্রেন্ড থেকে প্রায় 2500 মতো ইউয়ান এখানে নিয়ে নিছি ব্যালেন্সে। আর এখানে ব্যাঙ্ক কার্ডও ইউজ করা যায়। আমি ব্যাঙ্ক কার্ড নিয়ে বেশ কিছু ঝামেলা ফেস করছি। বিভিন্ন ব্যাঙ্ক কার্ড বিভিন্ন ধরনের নাটক করে, আসলে নাটক বলতে ওদের বিভিন্ন ধরনের রুলস আর রেগুলেশন আছে। ইসিবি ব্যাঙ্কে আমি 5টা ক্রেডিট কার্ডে আমি 5টার বেশি করতে পারি না, কিন্তু ইসিবি ব্যাঙ্কের ডেবিট কার্ডে আমার ওয়াইফের কার্ডে আমি কিন্তু আনলিমিটেডভাবে ট্রানজ্যাকশন করতে পারছি। সো ইসিবি ডেবিট কার্ড ইজ এ গো ফর মি, আপনারা এটি ইউজ করতে পারেন। আর ইবিএল ক্রেডিট কার্ডে আমি 3টা মাত্র ট্রানজ্যাকশন করতে দিয়েছি। সো ব্যালেন্স থাকলে আপনার কিন্তু এই টেনশনটা থেকে ফ্রি থাকবেন যে কোনো জায়গায় আটকে গেলাম কিনা। সো এটা করতে পারেন। আর আলিপে ইজ এভরিথিং অ্যাপ ফর চায়না, এখান থেকেই কিন্তু আমি মেট্রো রেলটা ইউজ করছি। এই ট্রান্সপোর্টে গিয়ে আমি ওদের মেট্রোর একটা কিউআর করে নিছি, এবং এই কিউআরটা জাস্ট গেটে গেটে স্ক্যান করে করে কিন্তু আমি এই দেশের বিভিন্নভাবে বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলে মেট্রো ইউজ করতেছি। আবার কোনো টিকিট নেওয়ার দরকার পড়ে না, কোনো মেট্রো কার্ডের দরকার নেই, জাস্ট এই মেট্রো কিউআরটা ইউজ করছি। এটা একটা মেট্রো কার্ডের মতো, পাসের মতো কাজ করে। সো আপনারা আলিপেতে কিন্তু এটা পেয়ে যাবেন। এছাড়া আপনারা যারা মেট্রো ইউজ করবেন না, গাড়ি ইউজ করবেন, তাদের জন্য আছে ডিডি অ্যাপ। ডিডি হচ্ছে এই দেশের উবার। এখানে উবার কোনো গুগল সার্ভিসেস কাজ করে না, সো উবারও কাজ করে না, যেহেতু উবারটা গুগল ম্যাপের সাথে ইন্টিগ্রেটেড। ডিডি অ্যাপে আপনারা গাড়ি কল করতে পারবেন। সো এখানে গাড়ি কল করার জন্য ডিডি অ্যাপটা ইউজ করবেন। টাকা খুবই লিমিটেড খরচ হয়, তেমন খুব বেশি খরচ হয় না, বাট ট্যুরিস্ট স্পটে যেতে একটা ভালো খরচ নেয়। বাট নর্মালি আপনারা টু রোম অ্যারাউন্ড ইট ডাজন্ট টেক দ্যাট মাচ অফ মানি, ইট ওন্ট টেক দ্যাট মাচ অফ এ টোল অন ইউর মানি ব্যাগ। এবার স্পটে যদি বিষয় বলি, আপনারা সাংহাই, গুয়াংজু, শেনজেন এবং বেজিং কোথায় কোথায় ঘুরতে পারেন সেগুলোর জন্য আমার ভিডিওগুলো আছে, সেগুলো ফলো করতে পারেন। ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শপিংয়ের জন্য কোথায় কোথায় যেতে পারেন গুয়াংজু, সাংহাই এবং বিভিন্ন জায়গায়, সেগুলোর জন্য আলাদা করে ভিডিওতে করা হয়নি, বাট আমার ঘোরাঘুরি ভিডিওতে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো আলটিমেটলি এই হচ্ছে আমার অবজারভেশন চায়না নিয়ে। চায়না ইজ এ ম্যাসিভ কান্ট্রি অ্যান্ড সিটিস আর ম্যাসিভ। সো এখানে টু রোম অ্যারাউন্ড আপনারা হারিয়ে যেতেই পারেন। সো এই জিনিসগুলো আপনারা যদি মাথায় রাখেন, অবশ্যই আপনাদের জন্য খুবই ইজি হবে চায়নায় ঘোরা। আমার কাছে কোনো প্রবলেম মনে হয় না, উল্টা লোকালদের সাথে ঘোরাফেরা খুবই বেশি মজা এবং খুবই বেশি এনজয়েবল লেগেছে আমার চায়নাতে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার চায়নার
ডুস অ্যান্ড ডোন্টস। আমি এই ভিডিওটা বানানোর একটাই কারণ, যাতে আমার মতো কেউ ভুক্তভোগী না হওয়া লাগে, অনেক বেশি রিসার্চ, অনেক বেশি পড়ালেখা না করা লাগে। জাস্ট এই ভিডিওটা একবার দেখবেন এবং চায়না চলে আসবেন। চায়না অবশ্যই ঘুরতে আসবেন, চায়নায় অনেক অনেক ঘোরার জায়গা আছে, তো সেই সব জায়গা মিস করবেন না। ইনশাল্লাহ চায়নায় আপনারা যদি আসেন, আপনারা আমার অভিজ্ঞতাকে কেন্দ্র করে কিন্তু চায়নাটা খুব সুন্দর করে ঘুরতে পারেন। এবং তারপরেও কোনো কিছু যদি জানার থাকে, কমেন্ট বক্স ওপেন আছে। আর এই ভিডিওটা যদি আপনাদেরকে কোনোভাবে হেল্পফুল মনে হয়, কোনোভাবে হেল্প করে, তাহলে আপনারা কিন্তু আমার এই ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডসের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি। ও আরেকটা কথা, এই দেশের বিমানবন্দরে, এয়ারপোর্টে এই CCC না থাকলে পাওয়ার ব্যাংক কিন্তু ইউজ করতে পারবে না, ডিরেক্ট ফালিয়ে দিবে। সো অ্যাঙ্কারের পাওয়ার ব্যাংক থাকলে আপনার একটু সেফ, কারণ অ্যাঙ্কারের কথা ওরা লিখে রাখছে যে অ্যাঙ্কার পাওয়ার ব্যাংকটা ওরা সাপোর্ট করে প্লেনে, ডোমেস্টিক ফ্লাইটগুলোতে। সো এছাড়াও CCCটা ক্লিয়ার কিনা, আমারটা তেমন ক্লিয়ার না। সো প্রত্যেক এয়ারপোর্টে কিন্তু আমারটা নিয়ে 2 মিনিট আটকায় দেখে তারপরে ছাড়ে। সো ক্লিয়ার CCC, অর্থাৎ এই যে লোগোটা দেখতেছেন, এই লোগোটা থাকা লাগবে, মাস্ট বি। তো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আপনারা কোনো কোয়েরি থাকলে কমেন্টে জানাতে পারেন, এবং অ্যাপগুলোর নাম আমি দিয়ে দিচ্ছি, লোগোগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনাদের ইজি হয়, অথবা লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চায়না ভ্রমণ আপনাদের সুন্দর হোক, সুস্থভাবে ঘুরতে পারেন, এই কামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আমার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল, এবং নেক্সট কোন দেশে আপনারা জানতে চান, কিভাবে ঘোরাফেরা করা যায় সেই বিষয়ে যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই দেশগুলো সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারবো ইনশাল্লাহ। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো দেশে অথবা নেক্সট কোনো জায়গায়।